সামনে গুরু মহারাজের শ্রী চরণ কমল অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি নিবেদন করে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ রূপানুগ গুরুবর্গ ও অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের শ্রী চরণ কমল অনন্ত কোটি বুলণ্ডিত দণ্ডবাদ প্রণতি নিবেদন করে তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করি। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ আমরা শ্রীমদ্ ভাগবতমের যে পর্ব ভাগবত কথার তৃতীয় স্কন্ধের কিছু কথা শ্রবণ করব। তৃতীয় স্কন্ধের প্রথমেই আমরা দেখতে পাই, এর আগে আমরা কিছু কথা আরম্ভ করেছিলাম। বিদুর, মহামতি বিদুর, তিনি মহর্ষি, তিনি মৈত্রেয় ঋষিকে বললেন যে স্বয়ম্ভুব মনুর বংশ সাধুগণের অতি আদরণীয়। এই বংশে দাম্পত্য ধর্ম দ্বারা লোকের সৃষ্টি বৃদ্ধি হয়েছে। আমরা দেখি তার 2 জন পুত্র ও 3 জন কন্যা। আগে বলেছি 2 জন পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ, আর 3 জন কন্যা আকুতি, দেবহূতি ও প্রসূতি। তার মধ্যে দেবহূতির বিবাহ হয়েছিল কর্দম ঋষির সঙ্গে। কর্দম ঋষি দেবহূতির হতে কটি সন্তান উৎপাদন করেছিলেন তা যদি কৃপা করে বলেন, খুব আনন্দ পাব। তো মহর্ষি মৈত্রেয় বললেন, ব্রহ্মা কর্দম প্রজাপতিকে সৃষ্টি করবার জন্য আদেশ করলে কর্দম ঋষি সরস্বতী নদীর তীরে গমন করে সেই স্থানে 10,000 বৎসর তপস্যা করেছে। সেই তপস্যাতে কর্দম ঋষি সমাধিযুক্ত হয়ে পূজা প্রকার দ্বারা শরণাগত জনের আশু বরদাতা ভগবান শ্রীহরিকে আরাধনা করেন। সত্যযুগেতে ভগবান পদ্মপল্লব লোচন শ্রীহরি নিতান্ত অনুগ্রহ পরায়ণ হয়ে শব্দ ব্রহ্মময় মূর্তি, শব্দৈক বেদ্য ব্রহ্মময় মূর্তি ধারণ পূর্বক কর্দম মুনিকে দর্শন। ভগবান শ্রীহরি তিনি দর্শন দিলেন। সেই কর্দম ঋষি তপস্যার সময়ে ঊর্ধ্ব দিকেতে দৃষ্টিপাত করে দেখতে পেলেন যে ভগবান শ্রী বিষ্ণু দিবাকর সাদৃশ্য আকারে আকাশের উপরে স্নিগ্ধ নীলবর্ণ অলকাবলী কোটি তটে নির্মল পীতব সংশোভিত, মস্তকে কিরিট, কর্ণেতে কুণ্ডল এবং হস্তত্রয়েতে শঙ্খ চক্র গদা বিরাজমান, আর চতুর্থ হস্তে শ্বেত পদ্ম বিরাজমান। আহা,
হাস্য উদ্ভাসিত দৃষ্টি, সকলের চিত্ত বিনোদিনী। তিনি তার প্রিয় বাহন গরুড়ের স্কন্ধ দেশেতে তার চরণদ্বয় বিন্যস্ত এবং বক্ষস্থলে লক্ষ্মী, কণ্ঠ দেশেতে কৌস্তম মুনি শোভা পাচ্ছি। তো ভগবানের এই শ্রীমূর্তি দর্শন করে আনন্দ ভরে কর্দম মুনি পুলকোত্তম। আর এটি হলো এই যে মনস্কাম পূরণ হয়েছে, যেদিন ভগবানকে দর্শন করে কর্দম ঋষি ভুল লজ্জিত হয়ে প্রণাম করিলেন এবং তিনি তার স্বতঃসিদ্ধ প্রীতি ধর্মেতে অবস্থিত হয়ে কৃতাঞ্জলি হয়ে ভগবানের স্তব স্তুতি করলেন। ঋষিরা ভগবানের এইভাবে দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন। ভগবানকে লাভ করাই তো ভক্তের কাজ। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, ভগবানকে দেখার চেষ্টা করো না, ডোন্ট ট্রাই টু সি গড। তুমি এমন ভাবে সেবা করো, ইউ জাস্ট সার্ভ হিম। তুমি এরকম ভাবে সেবা করো, তিনি তোমার কাছে আসবেন। তোমাকে চেষ্টা করতে হবে না, ফোর হয়ে বসে থাকতে হবে না, তুমি শুধু নিষ্ঠা ভরে তার সেবায় রত থাকো। সেই যুগে এরকমই ছিল। সত্য যুগে ধ্যান বা তপস্যা 10,000 বৎসর ফোর হয়ে একভাবে বসে কর্দম ঋষি তপস্যা। তপস্যা অর্থাৎ অষ্টাঙ্গিক সাধারণ ব্যাপার নয়, সাধারণ কথাও নয়। সাধারণে পারবে না, কলিযুগের মানুষ পারবে না। কলিযুগের মানুষ সাধারণত সামান্য আধা ঘন্টা হরে কৃষ্ণ নাম করতেই তাদের কষ্ট। তাদের কাছে সুর চাই, তাল চাই, নানান রকম ব্যাপার তাদের কাছে। তাই কিন্তু ভগবানের কাছে এসব কিছুরই প্রয়োজন হয় না। ভগবানের কাছে প্রয়োজন হয় শুধু একমাত্র ভক্তি। কর্দম ঋষির ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে মুনিবর, তুমি যে অভিপ্রায়ে এতদিন ধরে আত্মনিয়ম তপশ্চরণাদি দ্বারা সম্যক প্রকারে আমার উপাসনা করেছ, আমার আরাধনা করেছ, আমি তোমার হৃদয়ে সেই ভাব অবগত হয়ে পূর্ব হতে তার সংযোগ করে রেখেছি। তোমার তপস্যা বা যারা এইভাবে আমার তপস্যা করেন তাদের সেই অর্জন, সেই তপস্যা কখনো নিষ্ফল হয়। আপনার মতো ব্যক্তি আমার নিতান্তই অনুগ্রহের পাত্র। তাই হে মুনি উত্তম, আপনি কি চান? আপনি আমাকে বলুন, আপনি আমাকে আমার কাছে বর চান।
তখন তারপর ভগবান বললেন, আপনি যা চাইছেন আমি জানি। আপনি আমার কাছে আমাকে পুত্র রূপে পেতে চেয়েছেন। অবশ্যই আমি আসব পুত্র রূপে, কিন্তু পূর্ণ রূপে নয়। আমার অংশ কলা সত্তাবেশ নানান অবদান আছে, সেই রূপে আমি আপনার কাছে আসব। এরপর মহর্ষি কর্দম অত্যন্ত আনন্দে ভগবানের চিন্তায়, ভগবানের স্মরণে, ভগবানের ধ্যানে, ভগবানের তপস্যায় রত হইলেন। তিনি সেই সরস্বতী নদীর তীরে বিন্দু সরোবরের তীরে তীরস্থ আশ্রমে অবস্থান করতে লাগলেন। এই আশ্রমে শরণাগত কর্দম ঋষির প্রতি শ্রী ভগবানের অন্তঃকরণ অত্যন্ত কৃপা প্রয়োগ। তার শ্রীনয়ন যুগল হতে আনন্দ অশ্রুবিন্দু নিপতিত হচ্ছিল। ভগবানের সেই স্নেহাশ্রয়ী সরস্বতী জলের সহিত পরিব্যাপ্ত হয়ে পবিত্র মঙ্গলাবহ অমৃত তুল্য সুস্বাদু জলেতে পরিপূর্ণ মহর্ষিগণ সেবিত বিন্দু সরোবর নামে খ্যাত। সেই স্থানে স্বয়ম্ভু মনু স্ত্রী শতরূপা ও কন্যা দেবহূতিকে সঙ্গে লয়ে উপস্থিত হলেন। কর্দম মুনি স্বয়ম্ভু মনুকে যথোচিত সম্মান সম্ভাষণ পূর্বক জিজ্ঞাসা করলেন, আপনার আগমনের কারণ কি? মহর্ষি কর্দমকে স্বয়ম্ভু মনু বললেন, পিতা অর্থাৎ ব্রহ্মাজির আদেশে আমার কন্যা দেবহূতিকে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য আদেশ করেছে। উদ্দেশ্য হল প্রজা সৃষ্টি। তিনি জানেন যে ভগবান আদেশ করেই গেছেন আগে। তিনি বলে গেছেন, তোমার ঔরসেতে যে সকল কন্যা জন্মাবে অন্যান্য ঋষিগণ তাদের গর্ভে সেই কন্যাদের দ্বারাই শীঘ্রই পুত্র উৎপাদন করবে এবং জগতে প্রজা সৃষ্টি। শুদ্ধ সত্য নির্মল, যতক্ষণ না বিশুদ্ধ সত্যগুণ আসছে ততক্ষণ ভগবান তাকে স্বীকার করেন না। সত্যগুণ তো দূরের কথা, বিশুদ্ধ সত্য এবং যখন পূর্ণরূপে শরণাগত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবান তাকে করুণা করেন না। আর ব্রাহ্মণ তপস্যার বলে ক্ষত্রিয়কে পালন করেন, আর ক্ষত্রিয় দেহবল দ্বারা ব্রাহ্মণকে রক্ষা করেন। সেখানে নারদ মুনির উপস্থিত হলেন। নারদ মুনির মুখে আপনার চরিত্র কথা শ্রবণ করেছি, তাই আপনাকে আমি আমার এই কন্যাকে দান করব। স্বয়ম্ভু মনু বললেন, আমার এই কন্যা সর্বপ্রকারে গুণান্বিতা, আপনার অনুরূপা। এ আপনার গৃহস্থাশ্রম যাবতীয় কার্যের পরম সহায় স্বরূপ হবে। মনেতে ইচ্ছা ছিল না বিবাহ করার, কিন্তু ভগবানের আদেশ। তাই কর্দম ঋষি বললেন, আমি আপনার কন্যাকে গ্রহণ করলাম, অঙ্গীকার করলাম। আমি এই বিবাহের বাসনা করেছি, আর আপনার এই কন্যাও আমার
আমাকে প্রতিরূপে বরণ করবার জন্য কৃতনিশ্চয় হবার জন্য কাউকে সম্প্রদান হয় নাই। অতএব এই প্রথম বৈবাহিক বিধি আমাদের পরস্পরের ইচ্ছায় অনুকূলী হবে। বিবাহ হলো, বিবাহ বিধি দ্বারাই সম্যক রূপে অনুষ্ঠিত হলো কর্দম ঋষি এবং দেবহূতির বিবাহ হলো। দেবহূতির বিবাহ হলে ঋষি কর্দম এবং তারপর স্বয়ম্ভু মনু ও শতরূপা দেবী চলে গেলেন। তারপর কর্দম ঋষি যথারীতি তপস্যা করতে থাকেন আর দেবহূতি দেবী তাঁর সেবা করতে থাকেন। যেরকম যেরকম যজ্ঞের বা তপস্যার যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলি নিয়ে এসে দেন, সুন্দর করে পরিষ্কার করেন যজ্ঞস্থলী, যজ্ঞস্থলী পরিষ্কার করেন, সব কিছু করেন। এইরকম করতে 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 দেবহূতি একদিন ক্লান্ত, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর তারপর একদিন দেবহূতি এসে দেবহূতি প্রার্থনা করলেন, হে পতি দেবতা। এইভাবে করতে করতে অনেক দিন কেটে গেল। অনেকগুলো দিন, অনেক বৎসর কেটে গেল। দেবহূতি একদিন এসে কর্দম ঋষির কাছে প্রার্থনা করলেন, প্রভু আমি তো জানি আপনি চলে যাবেন, আপনি তো সংসারে থাকবেন না। নিয়ম হচ্ছে যে রাজারা যে নিয়ম করেছিলেন, বানপ্রস্থে যেতেন, 25 বৎসর ব্রহ্মচর্য পালন করতেন, অর্থাৎ যতটা আয়ু তার সিকি ভাগ ব্রহ্মচর্য পালন, আর সিকি ভাগ হচ্ছে গৃহস্থ জীবন যাপন করা। তার মধ্যে সন্তান উৎপাদন হবে এবং সন্তানেরও বয়স হয়ে যাবে প্রায় 25 বৎসর। সন্তানের 25 বৎসর বয়স হয়ে গেলে আর রাজামশাইরা গৃহ থেকে চলে যেতেন, তার পুত্রের উপরে দায়িত্ব দিয়ে, বা সমস্ত গৃহস্থ ব্যক্তিরা চলে যেতেন কোথায়, আশ্রমে বা বনে। সেখানে গিয়ে হরিভজন করতেন, বানপ্রস্থ লাভ করতেন। বানপ্রস্থের পর যার যেমন যোগ্যতা থাকে সেরকম ভাবে সন্ন্যাস বা পরমহংস বেশ দিতেন আশ্রমিক সাধু। আমরা দেখি, মহাভারতে দেখি, সকালেই প্রায় বানপ্রস্থে গিয়েছেন। সেই রকম এখানে দেবহূতি বলছেন, আমি তো জানি আপনি থাকবেন না সংসারে, আমি কি নিয়ে থাকবো, আমার দিকে একটু কৃপা দৃষ্টি দান করুন। যখন দেখলেন কর্দম ঋষি কর্দম যে তাই তো, দেবহূতিও প্রায় বৃদ্ধ হয়ে গেছে, আমারও অনেক বয়স হয়ে গেছে, যোগ তপস্যা করতে করতে আর খেয়ালই নেই
সংসারের দিকে অর্থাৎ পত্নীর দিকে। জড়জাগতিক মানুষের কি আছে? সারা দিন ধরে খাটা। ভক্তিবিনোদ ঠাকুর তার জন্য বলেছেন, শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, গর্দভের মতো আমি করি পরিশ্রম। গাধার মতো দিবারাত্রি খেটে যাচ্ছে, রাত্রিটাও যদি দিন হতো তাহলেও রাধাকান্ত বলতো বোধহয় হায় আরো পরিশ্রম করি, মাধায় বলতো আরো পরিশ্রম, আরো কয়েক বিঘা জমি কিনে দিতে পারলে ছেলেকে বোধহয় আরো পরিশ্রম করি, আরো পরিশ্রম করি, আরো পরিশ্রম। শাস্ত্র বললেন দেহ গেহ ছাড়া গৃহস্থরা আর কিছুই জানে না। এই দেহ সম্বন্ধীয় যত কিছু, আমি, আমার স্ত্রী, আমার পুত্র, আর আমি অমুক, এটা ছাড়া আর কিছু জানি না। আর আমার গৃহ গেহ, ও আমি গৃহস্থ, যার যেমনই বাড়ি থাকুক না কেন, এটা আমার বাড়ি, সে সেটা নিয়েই গর্বে থাকে। আবার মনে মনে করে তাই তো ওর বাড়িটা 3 তলা হয়েছে, আমার বাড়িটা 2 তলা কি করে হবে? আবার 2 তলা হলে মনে করবে কি করে 3 তলা করবো। এই চিন্তায় রত থাকি। সাধুদের চিন্তা কি? সাধুদেরও চিন্তা আছে অনুরূপ, অনুরূপ চিন্তা সাধুদেরও আছে। কি? কিন্তু সাধুদের চিন্তাটা হলো উন্নত চিন্তা। কিরকম উন্নত চিন্তা? সাধুর তো বউ বাচ্চা নেই, তার কি চিন্তা? এইখানে যদি কোনো এক, আমি যে আশ্রম করব, আশ্রমের বিল্ডিং বানাবো বা বড় বাড়ি বানাবো বা মন্দির হবে, মন্দির হলে সেখানে থাকবেন কে? সেখানে থাকবেন স্বয়ং ভগবান। সেই মন্দিরে বিরাজ করবেন ভগবান, কত কত হাজার হাজার বছর ধরে সেই মন্দির থাকবে, সেই মন্দিরে ভগবান সেবা পাবেন। আর বাড়ি বানালে, অট্টালিকা বানালে কি হবে? কোনো না কোনো একজন সাধু বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ সাধু, সৎ সাধু এসে সেইখানে বসে একবার হরিভজন করবেন, বা বৈষ্ণবগণ আশ্রয় পাবেন, সাধুগণ আশ্রয় পাবেন। কি হবে? স্বীকৃতি হবে। স্বীকৃতির দ্বারাই কি হবে? যিনি এই প্রচেষ্টা করলেন, যিনি এই চেষ্টা করলেন, তার স্বীকৃতি হলো, অর্থাৎ সে ভগবত ধামে যাওয়ার জন্য একটু আগিয়ে গেল। বলছে শাস্ত্র বলছেন, পদ্মপুরাণে বলেছেন, যদি কেউ ভগবান শ্রী বিষ্ণু বা কৃষ্ণের বা গোবিন্দের মন্দির করেন, বা গোবিন্দের ভক্তদের জন্য এটাও একটা মন্দির, আর এই যে বলছে সন্ত নিবাস, সাধু নিবাস, এর আগে প্রয়োজন যদি কেউ করে, তাকে পুনরায় জন্ম নিতে হবে না, তাকে পুনরায় জন্ম নিতে হবে না। রথযাত্রার সময় যদি কেউ ভগবানের মুখমণ্ডল দর্শন করে শুদ্ধভাবে, নিষ্কপটে, অন্য চিন্তা না রেখে, ভগবান তাকে এত করুণা করেন, তার জন্ম নিতে হয় না, এই দুঃখের জন্য তাকে জন্ম নিতে হয়। যদি কেউ একবার ভগবানের আরতির সময়, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতির সময় যদি তার মুখমণ্ডল, চরণ থেকে মুখমণ্ডল দর্শন করে, আরতি কিভাবে হয়? চরণে হয় 6 বার বা কেউ 4 বারও দেন, বক্ষস্থলে বা নাভি মণ্ডলে, বক্ষস্থল থেকে, নাভি মণ্ডল থেকে বক্ষস্থল পর্যন্ত 2 বার।
আর মুখমণ্ডলে 4 বার বা 6 বার, 4 বার দেয় সাধারণত। আর সর্বাঙ্গে এখানেই তো হয়ে গেল কতবার, 7 বার 8 বার হয়ে গেল। নাভিমণ্ডলে আরো 7 বার। তাহলে এই এতবার আরতি দিচ্ছেন, তাহলে সেই চরণ থেকে মুখমণ্ডল যদি কেউ দর্শন করে একবার নিষ্কপটে, অন্য কোনো চিন্তা না করে, সংসারের চিন্তা না করে, ভগবান তার করুণা করে তাকে আর আমরা এখানে দেখছি কর্দম ঋষি তপস্যা করছেন, তাকে দেখতে দেখতে সেই চোখ দিয়ে দেখলেন একবার দেবহূতিকে। ভগবানের ইচ্ছা, দেখলেন যে একদম বৃদ্ধ হয়ে আসছে, তার শরীরে আর মাংস নেই, এবার শুধু হাড়গুলো যেন বসে আছে, হাড়গুলো যেন সাজানো আছে, একদম রোগা পাতলা হয়ে গেছে, তাকে আর চেনাই যাচ্ছে না, সে মলিন হয়ে গেছে, সে কালো হয়ে গেছে। বললেন ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওই যে একটু আগে বললাম বিন্দু সরোবর, বিন্দু সরোবরের তীরে কর্দম ঋষি তপস্যা করছিলেন। কর্দম ঋষি বললেন, আদেশ করলেন, যাও ওই বিন্দু সরোবরে জলে তুমি স্নান করো। বললো কতবার তো করেছি, বললো এবার তুমি যাও। আর স্নান করতে গেলে কি হলো, স্নান করতে যাওয়ার পর দেবহূতি দেবী যখন স্নান করতে গেলেন, স্নান যখন ডুব দিলেন, সঙ্গে সঙ্গে সেখানে ডুববার সঙ্গে সঙ্গে জলে ডুব দেবার সঙ্গে সঙ্গে দেখলেন সেখানে কত নারী তাকে নিয়ে ভালো করে তুললেন। আর ওঠার সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টে গেল, একেবারে নবযৌবনা হয়ে গেল। সখীরা সেই সখীরা নিয়ে এলেন তাকে, নিয়ে এসে তার পাশে একটা কক্ষ দেখতে পেল, আর সেই কক্ষে সুন্দরভাবে তাকে সাজালেন। সাজিয়ে ঋষির কাছে নিয়ে এলেন, সাজিয়ে তাকে ঋষির কাছে নিয়ে এলেন, কর্দম ঋষির কাছে নিয়ে এলেন। আর কর্দম ঋষির কাছে নিয়ে আসার পর কর্দম দেখলেন যে কর্দম ঋষিও সেই খুব সুন্দর একেবারে যুবক, সে বৃদ্ধ যুবক হয়ে গেছে। যোগের দ্বারা সবকিছু করা যায়, আমরা এই জড় জগতে এসব করতে পারবো না। ভগবানের জগতে সদা সর্বদাই চিন্ময় আনন্দ লাভ হয়। এই জগতে আমাদের কোনো সেই আনন্দ নাই, সেই আনন্দের অনুভূতি নাই। সাধকগণ কেন সাধনা করছেন? সেই চিন্ময় আনন্দ লাভ করার জন্য। আর যারা নিত্য সিদ্ধ, তারা তো অলরেডি নিত্য সিদ্ধ হয়ে গেছে, হয়েই জন্ম আবির্ভূত হয়েছে। প্রভুপাদ নিত্য সিদ্ধ ভাগবত পার্শ্ব। তো ভগবান গুরুবর্গ তারা শুধু সাধনাই করেননি, তারা সেই জগৎ থেকে এসেছেন, তাদেরকে সেই জগৎ থেকে নিয়ে আসা হয়েছে। এসে তারা কি করার জন্য? ভগবানের নাম প্রচার করার জন্য, আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য। যোগ বলে কি হলো জানো? কর্দম দেবহূতিকে নিয়ে এলেন খুব সুন্দর সাজিয়ে, রানীর মতো একেবারে যুবতী, যৌবনে টলমল। আর বিন্দু সরোবর বর্তমানে কোথায় আছে বলুন তো? আপনারা তো যান, উড়িষ্যা পুরী যান, সে ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরের পাশেই আছে, দেখবেন বিন্দু সরোবর। অনন্ত বাসুদেবের মন্দিরের সামনেই বিন্দু সরোবর। এসব দেখতে তো যাবেন না, সমুদ্রের ঢেউ দেখবেন, সমুদ্রের ঢেউ গুনবেন, জীবনেও গুনতে পারবেন না। আর সেই দেখে
আনন্দ হয়ে মুক্ত কুড়ানোর পরিবর্তে কতগুলো ঝিনুক কুড়িয়ে নিয়ে আসবেন। তারপর কি সেখানে আসার পর একটা চাকা বিশিষ্ট 9 তলা বিল্ডিং, 9 তলা, কত বড় অট্টালিকা, তাতে কি লাগানো আছে? চাকা লাগানো আছে। যোগের প্রভাবে সবকিছু করতে পারা যায়, যোগের দ্বারাই সবকিছু হয়। আজকে আমরা দেখছি না, আজ মায়াপুরে সাধনার দ্বারা, মহাপ্রভুর কৃপার দ্বারা কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় মন্দির, কত কি সাধুদের। বলে আমরা সারা জীবন যায়, অনেকে কর্মীরা বলে সারা জীবন ধরে আমরা পরিশ্রম করো এরকম একটা বিল্ডিং বানাতে পারবো। তারপর সেখানে সেই 9 তলা বিল্ডিং চাকা বিশিষ্ট, যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা সেইখানে সেইখানে যাচ্ছেন। আর কি করছেন? সেইখানে সেইখানে যাচ্ছেন। আর তিনি পত্নীর সাথে রমণ করছেন সেই বিমানে, বিমান সদৃশ সেই বিমানে আরোহণ পূর্বক বহু মনোহর স্থানে ভ্রমণ করে বহু বৎসর ব্যাপী আনন্দ উপভোগ করবে। তারপর দেবহূতির গর্ভে সর্বাঙ্গ সুন্দরী 9টি কন্যা জন্ম দেয়। তারপর তিনি, তাই তো আমি এতদিন সময় নষ্ট করলাম, এই বলতে বলতে তিনি যখন খুব হচ্ছেন, গৃহ ত্যাগ করাতে উদ্যত হয়েছেন, দেবহূতি তার প্রতি কর্দম ঋষির চরণে এসে পড়লেন। হে পতি দেবতা, বলে তুমি আরো কি চাও? তোমাকে আমি 9টা কন্যা দান করেছি। বললেন আপনি তো 9টা কন্যাকে দান করলেন, কিন্তু ওরা তো সকলেই শ্বশুর বাড়ি চলে যাবে, যে যার নিজের নিজের পতির বাড়ি চলে যাবে, আমি কি নিয়ে থাকবো? বুঝতে পারলেন এবং জানতে পারলেন তাই তো ভগবানের ইচ্ছা। ভগবান যে বলেছিলেন আমি তোমার পুত্র হয়ে আবির্ভূত, তাই তিনি বললেন ভগবান অচ্যুত অচিরেই তোমার পুত্র রূপে তোমার গর্ভে প্রবেশ করবে, তিনি তোমাকে ব্রহ্ম জ্ঞান শিক্ষা দান করবেন। বহুদিন বিগত হলে এভাবে বলতে লাগলেন। তারপর অনেক দিন পর দেবতীর গর্ভে কপিল দেবের জন্ম হল। আপনারা যে কপিল মুনির আশ্রমে যান না গঙ্গাসাগরে, সেই কপিল মুনির জন্ম হলো। কপিল মুনির বাবা মার নাম কি বললাম? ঋষি কর্দম, পিতার নাম, মাতার নাম দেবহূতি। এগুলিকে মনে রাখতে হবে। অনেক কথা যদিও, কিন্তু এগুলি ইম্পর্টেন্ট কথা। কপিল মুনির পিতাকে, কপিল মুনির মাতাকে হলো তাহলে ঋষি কর্দম, পিতার নাম, মাতার নাম দেবহূতি। আমরা দেখলাম তারপর ব্রহ্মার উপদেশ অনুসারে ঋষি কর্দম 9 জন কন্যাকে 9 জন ঋষির হাতে তুলে দিলেন। শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। তার প্রথম কন্যার নাম দিয়েছেন কলা। কলাকে মরীচি ঋষির কাছে দান করেছেন। তার কন্যা অনুসুয়া, সেই অনুসুয়াকে দান করলেন অত্রি মুনিকে, যে অত্রি মুনির তপস্যার জোরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণকে সঙ্গে করে সেই আশ্রমে এসেছিলেন।
আমরা যাই চিত্রকূট, সেই চিত্রকূটে ওখানে অত্রিমুনির আশ্রমে, গঙ্গার তীরে অত্রিমুনির আশ্রম, সেই অত্রিমুনির আশ্রমে ভগবান শ্রী রামচন্দ্র আগমন হয়েছিল। অনসূয়া দেবী সীতা দেবীর অনেক সেবা করেছিলেন এবং অনসূয়া দেবীর কাছে উপদেশ নিয়েছিলেন পতি সেবা কি। আর সেই অনসূয়া দেবীকে পরীক্ষা করতে এসেছিলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সেই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা তার কাছে পুত্র রূপে আবির্ভূত হয়েছিল। এইভাবে আমরা দেখতে পাই। তারপর অনসূয়া তার কন্যা শ্রদ্ধাকে দিয়েছিলেন ঋষি অঙ্গিরাকে। ঋষি অঙ্গিরার সাথে বিবাহ দিয়েছিলেন শ্রদ্ধা। তারপর আছে হবিত্যু, মনে থাকে না হবিত্যুকে বিবাহ দিয়েছিলেন পুলস্ত ঋষির সঙ্গে, গতিকে পুলহ ঋষির সঙ্গে, আর ক্রিয়াকে ক্রতু ঋষির সঙ্গে, আর খ্যাতি নামে যে কন্যা, সেই কন্যাকে দিয়েছিলেন ঋষি ভৃগু মুনিকে। আর বশিষ্ঠ ঋষিকে দান করেছিলেন অরুন্ধতী নামে কন্যাকে। আর অথর্ব ঋষিকে শান্তি নামে যে কন্যা, তাকে দান করলেন। বোঝা গেল? এইভাবে কন্যাগুলি সকালে পিতৃগৃহে চলে গেলেন। তারপর জন্ম হলো, বললাম তো কপিলের জন্ম হয়েছে। কপিলের জন্ম পর সঙ্গে সঙ্গে যিনি সেই কপিল মুনিকে প্রণাম করলেন, তিনি বুঝতে পারলেন যে ইনি হলেন সাক্ষাৎ নারায়ণ। তাকে প্রণাম করলেন, তাকে পরিক্রমা করলেন। পরিক্রমা করার পর ঋষি কর্দম তত্ত্ব উপদেশ সেই কপিলের কাছে জানতে চাইলেন। কপিল দেব তার পিতাকে বহু তত্ত্ব উপদেশ দান করলেন। পুনরায় পরিক্রমা করে প্রসন্ন চিত্তে বানপ্রস্থে গমন করলেন, বনে গমন করলেন। তিনি সকাল সময় ভগবানকে স্মরণ করেন। তিনি দেখতেন যে ভগবান সকলেরই হৃদয়ে অবস্থিত এবং সকলেই তার মধ্যে অবস্থান করছেন। অন্তিমে তিনি ভাগবতী গতি লাভ করলেন, তার ভগবানের কাছে চলে গেলেন, বৈকুণ্ঠে চলে। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, কর্দম ঋষি যখন বনে প্রস্থান করলেন, তখন ভগবান কপিল তার মাতা দেবহূতিকে প্রসন্ন করবার জন্য বিন্দু সরোবরের তীরে কিছুদিন অবস্থান করতে লাগলেন। দেবহূতি দেবী একদিন তার কাছে এলেন, এসে বললেন, আমাকে কিছু উপদেশ প্রদান করো, তত্ত্বোপদেশ। কপিল দেব তার মাতার কাছে যোগ পন্থার কথা কীর্তন করতে লাগলেন। বললেন, অহং মমাভিমানত্বৈ কামলোভাদির মলৈ গীতং যদা মনঃসিদ্ধ
দুঃখম সুখম সমম। দেহাদিতে অহং বুদ্ধি মানবের চিত্ত, আর কেহাদিতে বুদ্ধি মমত্ব জনিত। এই শ্লোকের অর্থ হলো, দেহের মধ্যে অহংকার বুদ্ধি, যেমন একটা রাস্তায় যদি কুত্তা পার হয়ে যায় না, তার অনেক অহংকার বুদ্ধি থেকে ঘেউ ঘেউ করে যায়। আবার যদি যদি বিশেষ করে বিল্লি দেখতে পায়, বিড়াল দেখতে পায়, তাহলে কি করে? ঘেউ ঘেউ করে যায়, ওর থেকে আমার শক্তি অনেক বেশি। এক জায়গায় গিয়েছি ভিক্ষা করতে, যেই হরে কৃষ্ণ বলেছি, বাইরে থেকে কলিং বেল টিপেছি, অমনি একটা এই বড় কালো কুত্তা এসে আর একেবারে আমার কাপড়ে ধরেছে, মানে এ করতে পারেনি আমাকে। আমি আমার 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 তো বড় কাপড়, তো সে কাপড়ের ওই গলবস্ত্রটাই ধরেছে। আমি তো ভয়ে, ছোটবেলায় আমাকে একবার কুকুরে কামড়েছিল, তখন সেই নাভিতে 14টা ইঞ্জেকশন দিয়েছিল, সেই ইঞ্জেকশনের কথা আর সেই কুকুরের কথা আমার মনে পড়েছে। তখন ক্লাস 4-এ পড়ি। কিতকিত খেলা হচ্ছে, কিতকিত খেলা, তোমরা বোঝো কিতকিত খেলা? সেই একটা ঘর কেটে এদিকে 5টা এদিকে 5টা ঘর কেটে, আর ওই খোলামকুচি দিয়ে খোলামকুচি ফেলে আর কিতকিত খেলছে, সবাই খেলছে, আমিও খেলছি। আমার মনে আছে, এখনো স্পষ্ট মনে আছে। দিয়ে ওই একটা গুটি মানে খোলামকুচি ফেললাম, দিলাম, দিয়ে কি করতে হবে? ওইটাকে পার করে যেতে হবে, ওই দাগে পা দেয়া যাবে না। কি বেশ, আমি ভুলেও গেছি, মনে নেই আমার। হ্যাঁ, ওই রকমই ছিল। ওটাকে পার করতে হবে, দিয়ে এক পায়ে আগাতে হবে, দিয়ে আবার যেতে হবে, আবার আসতে হবে, এরকম ছিল আর কি। এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে আসে। তো আর সেই এটা কি বলে, লাস্টের ঘরটা থেকে অনেক দূরে ছড়া হয়ে গেছে, আর আমি আনতে গিয়েছি, সেখানে একটা কুকুর ছিল, একদম পায়ের এখানে একদম ইয়ে করে নিয়েছে। তারপর আমার দিদিমা ছিলেন, মায়ের মা, তাড়াতাড়ি করে রক্ত বেরোচ্ছে দেখে আর তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন বগুড়া হসপিটালে, কত দূরের কাছে যে হসপিটাল আছে, ওখানে নিয়ে গেছে। রক্ত ধরেছে, তারপর ওরা সব ওখানে আবার চুন টুন দিয়েছে, এটা ওটা দিয়ে নিয়ে গেছে, রক্তটা আর ঝরছে না। অনিল দাস বলে একজন ডাক্তারবাবু ছিলেন, তার কাছে কেউ গেলেই নাকি শুনেছি সেই ইঞ্জেকশন দেয়। আমি বলছি যাবো না, আমি খুব কান্নাকাটি করছি, কোল থেকে নেমে পড়ছি, যাব না। আর ছাড়বে না, বলছে না, কুকুরে কামড়ালে কি একটা জলাতঙ্ক রোগ হয়ে যায়, না কি হয়ে যায়, পাগল হয়ে যাবে শেষকালে। হ্যাঁ, তাই কি করলো, আর ওই কুকুরটা আবার খেপা কুকুর, তাই কি করলো না, সে গিয়ে সেখানে বললো একে তো ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিল, একটা ইঞ্জেকশন দিল, দিয়ে তারপর আবার ডেট দিয়ে দিল, আবার ইঞ্জেকশন, এইরকম করে 14টা ইঞ্জেকশন দিতে হয়েছে। আর জীবনেও যায়নি সেই পথ দিয়ে আমি, এখন গিয়েছি অবশ্য রাতের সময়তে যেতে। তো এই কুকুররা যদি বিল্লি দেখে, তাদের অহংকার বেড়ে যায়, ঠিক সেরকম আমাদেরও। দেখো আমি কে, আমি যে ভগবানের দাস, আমি যে ভগবানের, ভগবান যে আমার, এই বুদ্ধিটা তখন বিলুপ্ত, এই বুদ্ধিটা থাকে।
এইটাই হলো, কপিল মুনি বলছেন এটাই হলো অহং, দেহাদিতে অহং। কামাদি কলুষ থেকে নির্মল যখন সুখ দুঃখ অনুভব না হয় তখন, যতদিন না কামনা থেকে, কামনা বাসনা থেকে যতদিন না নির্মল কেউ হচ্ছে, ততদিন পর্যন্ত সে সুখ দুঃখের অনুভব করতে পারবে না। এই কথাই বললেন, কাম লোভ ইত্যাদি থেকে, এইরকম কলুষগুলি থেকে সম্পূর্ণভাবে নির্মল হলে তখন তার মন শুদ্ধ হয়ে যায়। তখন জড় সুখ এবং দুঃখের অতীত হন, তখন তিনি জড় বিষয়ের প্রতি উদাসীন হন। ভগবানের প্রতি ভক্তিযুক্ত না হলে কোন যোগী আত্ম উপলব্ধিতে সিদ্ধি লাভ করতে পারবে না। কোন যোগী পারবে না। যদি ভক্তিযুক্ত না হয় তাহলে কোনদিন আত্ম উপলব্ধিতে কপিল দেব ভগবত ভক্তির মহিমা বর্ণনা করেছেন। যাদের মন ভগবানের চরণে নিবেদিত হলে স্থির হয়েছে, তারাই একমাত্র সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির অনুশীলন করতে পারে। অনেক রকমের উপদেশ ভগবান কপিল দেব তিনি দান করেছেন। শুদ্ধ ভক্তি, নির্গুণ ভক্তি, সধর্ম আচরণ করা সকল ভক্তের কর্তব্য। শুদ্ধ ভক্তি, তার ব্যাখ্যা দিয়েছেন। শুদ্ধ ভক্তিটা কি? ওই যে একটু আগে বললাম, সম্পূর্ণরূপে ভগবত চরণে নিজেকে সমর্পণ করা, এক কথায় আত্মসমর্পণ। নিজের বলে আর কিছু থাকবে না, ভগবান কৃষ্ণ গোবিন্দই আমার সব। আর নির্গুণ ভক্তি, এই নির্গুণ এটাকেই বলে নির্গুণ ভক্তি। সধর্ম আচরণ মানে পূর্ণ আত্মধর্মতে প্রতিষ্ঠিত হতে হবে, মনোধর্মের অন্তর্গত থাকবে না। পূর্ণরূপে আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়ে ভক্তের কাজ হলো ভগবানের চরণে শরণাগত। কবিদেব বলেছেন, যারা ভক্ত সেই ভক্তগণ সর্বদাই অভক্ত সঙ্গ বর্জন করবে। অসাধু সঙ্গ বর্জন করবেন। এমনি কথায় বলে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। আর ভক্তি হয় কোথায়? ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেই ন পরিযায়। ভক্তি লাভ হয় ভগবানের ভক্তদের সঙ্গ করলে। ভগবানের ভক্তদের যদি কেউ সঙ্গ করে তখনই ভক্তি লাভ হবে, তা নাহলে ভক্তি লাভ হয় না। ভগবান সর্বত্রই আছেন, এই চিন্তা যদি না করা হয় তাহলে সে কখনো শান্তি পাবে না। ভগবান সর্বসদা সর্বদাই ভক্তগণকে রক্ষা করেন। এমনকি এতটুকুও যদি কেউ করে থাকে, পরিণামে বা অন্তিমে ভগবান তার সেই ফলটা দান করে।
আমরা দেখি অজামিল শিশুকালে বা যুবক অবস্থায় কিছু না কিছু সময়ে ভগবান শ্রীহরির সেবা করেছে, সাধু সেবা করেছে। পরে যদিও ভ্রষ্ট হয়ে যায় ব্যবসার পতিতার পাল্লায় পড়ে, কিন্তু তিনি তো সেই সেবা করেছেন। সেইটুকু থাকার জন্য একবার তার সেই অন্তিম সময়ে ভগবান শ্রী নারায়ণকে স্মরণ হয়, নামের আভাসের দ্বারায় অজামিল বৈকুণ্ঠে গমন করেছিল। আর জড়বাদী ব্যক্তিগণ তারা কি করে, অতি করুণ অবস্থায় মৃত্যু বরণ করে। সমস্ত পাপীকে যমরাজের দরবারে নিয়ে যাওয়া হলে সেখানে তার বিচার হয় এবং পাপ অনুসারে তাকে দণ্ডভোগ করতে হয়। এটাই তো জানি আমরা, তাই তো? তাহলে আমাদের কর্তব্য কি? দেবহূতি মাতা দেবহূতি জননী দেবহূতি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, জীবের গতি সম্বন্ধে কিছু বলুন। জড় শরীরটা কেমন করে বিকশিত হয়? মাতৃগর্ভে শিশু যন্ত্রণায় কাতর হয়ে ভগবানের নিকট প্রার্থনা করে, হে ভগবান, এই হতভাগাকে আপনি, এই হতভাগ্য জীব কখন এই গর্ভতে কারাগার থেকে মুক্ত হবে? আর যাতে আমাকে বহু মাতার গর্ভে বারবার বাস না করতে হয়, তার জন্য আমি চেষ্টা করব, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। যদিও এইবার মাতৃগর্ভে শিশু প্রার্থনা করে, তথাপি সেই মাত্র মাতৃগর্ভ বাস হতে জন্মগ্রহণ করে তৎক্ষণাৎ তার কি হয়? স্মৃতি বিলুপ্ত হয়ে যায়। তারপর শিশুটি নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে, কর্মের প্রভাবে তার শৈশব অবস্থা অতিক্রম করে বাল্য অবস্থায় পদার্পণ করে। আর তারপর তখন অপ্রাপ্য বস্তুর বাসনা করে এবং তা বলে, আমাকে চাঁদ এনে দাও, আমাকে চাঁদ এনে দাও। ওই চাঁদটা দেখিয়ে বলে, আমাকে চাঁদ এনে দাও। ছোটবেলায় তাই তো বলে, ছেলেরা বলে তো, তোমার ছেলে বলে না, চাঁদ যেন যাচ্ছে, দেখছে যেন চাঁদ সরে সরে যাচ্ছে, চলে গেল বলে কাঁদতে আরম্ভ করে। মহাপ্রভু যখন ছোট শিশু বালক, তখন এরকম মায়ের আঁচল ধরে আছে না, শচীর আঙ্গিনায়, শচী মায়ের আঙ্গিনায়, সেই বলে, আমাকে এখনই চাঁদ এনে দাও। বলে, হ্যাঁ এই তো দেবো বাবা, তুমি খেয়ে নাও। বলে, না, আগে দিতে হবে। আর সকালে স্তুতি করে, বেদ আদি সকালে স্তুতি করে, কি বলে, তুমি তো অনন্ত কোটি চাঁদ, তোমার মুখমণ্ডল, তোমার বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, তোমার যে ঔজ্জ্বল্যতা বহু কোটি চাঁদের সঙ্গেও তোমার তুলনা হবে না, তুমি তারও থেকে অনেক বেশি উজ্জ্বল। তো সেই রকম বাল্য অবস্থায় সেই রকম ভাবে মাকে আদর করে, মার কাছে আদর চায়। আমি এর আগের দিনে বলেছিলাম না, 5 বছর পর্যন্ত ছেলেকে আদর করবে, শাস্ত্র বলছে, আর নীতিবাক্য বলছে, আর 15 বছর পর্যন্ত অত্যন্ত শাসন করবে, শাসনের মধ্যে রাখতে হবে। অত্যন্ত শাসন মানে কি মারধর তা নয়, শাসন করতে হবে, আর শাসনের মধ্যে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে। আর তারপর ছেলে হয়ে যাবে বন্ধুর মতো। 16 বছর বয়স হয়ে গেলেই ছেলে কিরকম হয়ে যায়? মিত্র হয়ে যায়, বন্ধু হয়ে যায়। ছেলেকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করতে হয় না। তাই বললেন, বিশেষ ধরনের শরীর হওয়ার ফলে বিষয়াসক্ত জীব তার সকাম কর্ম অনুসারে এক দেহ থেকে অন্য দেহে, এক লোক হতে অন্য লোকে ভ্রমণ করে। এই রূপে সে
সকাম কর্মে লিপ্ত হয়ে নিরন্তর তার ফল ভোগ করে। এ মাতা, অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা, আমি আত্মারূপে সর্বভূতে বিরাজ করি। কিন্তু যেজন তা দর্শন করতে পারে না, যেজন তা বুঝতে পারে না, সে কি হয়, সে যেমন গিয়ে আমরা কি করি, একটা প্রতিমা নিয়ে আসি, দুর্গা প্রতিমা নিয়ে আসি, সরস্বতী প্রতিমা নিয়ে আসি, আর প্রতিমাটার পূজা করলাম। আজকে কি করলাম, পূজা হলো, কিরকম লোক ঠকানো হচ্ছে দেখো। আহা, খুব ঘন গোটা করে পূজা হলো। কি করলেন ব্রাহ্মণ, কি করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, চক্ষু দান দিলেন, মন্ত্র আছে তো, চক্ষু দান দিলেন, প্রাণ প্রতিষ্ঠা হলো, সব কিছু হয়ে গেল। তারপর কি হলো, আবার পরের দিন বিজয়া করে দিল, কি 2 দিন রাখলো, কি 5 দিন রাখলো, রেখে বিজয়া করে দিল। তাই তো, তাই তো করে। কি লাভ হবে তাতে? তাতে কিছু লাভ হয় না, এগুলো বিড়ম্বনা মাত্র। হয় সে পূজা। কবিদেব তো অনেক কথা বলেছেন, যে ব্যক্তি গৃহব্রতীর জীবন অবলম্বন করে জড়জাগতিক উন্নতি সাধনের জন্য ধর্ম অনুষ্ঠান করে এবং তার ফলে সে অর্থনৈতিক উন্নতি সাধন এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে, বাসনা চরিতার্থ করে, সে বারবার একইভাবে আচরণ করে আসক্তিহীন অহংকার শূন্য হয়ে নিজের মৃত্যু অনুসারে কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা সেই জীব তখন শুদ্ধ চেতনা প্রাপ্ত হয়। তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয় এবং অনায়াসে ভগবত ধামে প্রবেশ করতে পারে। তাই মাতা, যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ভগবত ভক্তির মাধ্যমে সরাসরি ভাবে সেই ভগবানের স্মরণ গ্রহণ। ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করলে জ্ঞান ও বৈরাগ্য তার পুত্র, সেই ভক্তি দেবীর পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান ও বৈরাগ্য এবং আত্ম উপলব্ধি লাভ হয়। একই বস্তু যেমন তার বিভিন্ন গুণের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ভিন্ন প্রকারে প্রকাশিত হয়, তেমনি ভগবান এক, কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় নির্দেশ অনুসারে তিনি ভিন্ন রূপে প্রতীত হন। একম এব অদ্বিতীয়, ভগবান একজনই, একলা ঈশ্বর কৃষ্ণ আর সবৃত। এইবার বললেন, শ্রদ্ধা ভরে তুমি আমাকেই সমাহিত, একবার মাত্র হে মা, যে জন এই রহস্য জেনে কীর্তন করে, শ্রবণ করে, আমার কথা কীর্তন করে, আমার কথা শ্রবণ করে বারংবার, নিত্য নিত্য, সে আমার পরম প্রদ আশ্রয় পাই। নিশ্চিত, আমি সেটা নিশ্চিত দিচ্ছি যে আমার পরম প্রদ আশ্রয়। কিন্তু কিভাবে, কিভাবে করবে? শ্রদ্ধাপরায়ণ ব্যক্তি, ভক্ত একমাত্র গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গুরুদেবের আদেশ অনুসারে, গুরু বৈষ্ণবের আদেশ অনুসারে যদি সেই নিষ্ঠা সহকারে ইষ্টের সেবা করতে থাকে, তাহলে তিনি সব কিছু লাভ করতে পারেন। আর যদি কেউ দৃঢ়ভাবে সেই গুরু বৈষ্ণবের আদেশ অনুসারে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন বারংবার করতে থাকেন, সে তখন তার যে প্রকৃত আলোয়, প্রকৃত বাড়ি, আলোয় মানে বাড়ি, সেই বাড়ি ভগবত ধাম, সেই ভগবত ধামে ফিরে যান। এভাবে দেবহূতি তার পুত্র কপিলের নিকট তত্ত্বোপদেশ লাভ করে সকল অবিদ্যা থেকে মুক্ত হয়ে
সেই তার পুত্র শ্রী কপিল দেব সেই নারায়ণ শ্রী বিষ্ণু অবতার তাকে প্রণাম করলেন, তাকে স্তুতি করলেন, তাকে পদক্ষেপ করলেন। মা তার স্তুতিতে প্রসন্ন হয়ে বললেন, হে মা, তো আমি তোমাকে আত্ম উপলব্ধির যে পন্থা উপদেশ দিয়েছি তা অত্যন্ত সহজ। তুমি তা অনুষ্ঠান করে আপনার বর্তমান শরীরে অতি শীঘ্র তুমি মুক্তি লাভ করতে পারবে, তুমি মায়াকে জয় করতে পারবে। এইবার মাতাকে উপদেশ দান করে কপিল মুনি তিনি সেইখান থেকে এইটি দেওয়ার জন্যই তিনি আবির্ভূত হয়েছিলেন সেখানে, এবং সেখানে তিনি সেই মাতা দেবভূতিকে তিনি এ করে কি বলে করুণা করে তিনি পুনরায় সেখান থেকে চলে গেলেন। দেবভূতি সেই পুত্র অর্থাৎ ভগবানের আদেশ অনুসারে ভক্তিযোগ অনুশীলন শুরু করলেন। আর সেই ভক্তিযোগ অনুশীলন শুরু করতে জড়বন্ধন থেকে মুক্ত হলেন এবং অনায়াসে সেই পরম পদ অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীচরণ পাদ পদ্ম লাভ করতে পারলেন। তাই আমরা সেই আমরা দেখি প্রতি বৎসর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ ভক্ত, এখন তো বোধহয় কত লক্ষ ভক্ত মকর সংক্রান্তিতে সেই ভাগীরথীর মোহনায় সাগর সঙ্গমে শ্রী কপিল মুনিকে দর্শন, তার পূজা এবং তাকে প্রণতি নিবেদন করেন। অনেকেই তো যান, আপনারাও তো গিয়েছেন, যা হয়নি। তাই সকালে চলুন একদিন আমরা সেই গঙ্গাসাগরে যাই এবং গঙ্গাসাগরে গিয়ে ভগবান শ্রী কপিল দেবের শ্রী চরণ পাদ পদ্ম প্রণাম করে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে রইল কথায় অমৃত লহরী, বদন ভরিয়া সবে বলো হরি হরি।